বাংলা বাড়ি প্রকল্পে খুব শিগগিরই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থাৎ TWLC থাকা 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি 60,000 টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের খুব শিগগিরই টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। এর সঙ্গে কিন্তু আরও 4 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন একটি তথ্য দেখাবো, সেখানে দেখলে আপনি দেখতে পারবেন ইতিমধ্যে জেলা থেকে কিন্তু অনুমোদন দেওয়া হয়ে গেছে এখন। অর্থাৎ প্রতিটি জেলার পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে জেলার আর কোনো সমস্যা নেই, রাজ্য সরকার চাইলে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এই সংবাদ প্রথমে এইগুলি দেখা ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়ে গেছে। এই জেলাগুলিতে কিন্তু অলরেডি টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অর্থমন্ত্রীর দ্বারাতে কিন্তু এই টাকা পাঠানো হবে, সেটা কিন্তু অর্থমন্ত্রী এবার কিন্তু সিলমোহর ফেলে দিতে চলেছে প্রত্যেকটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখেন, এরকম কিন্তু ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের বা আবাস যোজনা নিয়ে গত কয়েক মাস ধরে টানাপড়া চলছে, কিন্তু এখন রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 16 লক্ষ উপভোক্তার সংখ্যাটা কিন্তু ছোট নয়, এর সঙ্গে কিন্তু আরও 4 লক্ষ উপভোক্তা কিন্তু অ্যাড হয়েছে। মোট হচ্ছে 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। গ্রাম ও শহর তহবিল এলাকা থেকে যে পরিবারগুলি কাঁচা বাড়িতে বাস করে এবং যাদের বাড়ি ভাঙে গিয়েছে, তাদের কিন্তু এই জীবনে কিন্তু বাড়ি বানাতে পারবে না, তার জন্য কিন্তু তাদেরকে এই টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এই টাকা কিন্তু পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। এবার কিন্তু 1,20,000 টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। প্রথম কিস্তিতে 60,000 টাকা পাবেন। এই টাকা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে। প্রথম দিকে 60,000 টাকা, তারপর কিন্তু আবার 60,000 টাকা পাঠানো হবে। কিন্তু প্রথম যে 60,000 টাকা দেবে সেই 60,000 টাকা কিন্তু আপনাদেরকে বাড়ি ভিট বা গাঁথনি পর্যন্ত কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে। তারপরে কিন্তু আপনার পরবর্তী যে 60,000 টাকা সেটা কিন্তু পাবেন। হয়তো অনেকেই আছে হয়তো টাকা পেয়ে গেছেন, আপনারা হয়তো বাড়ির কাজ কমপ্লিট করবেন না, আপনাদেরকে অবশ্যই আপনার বাড়ির কাজ কমপ্লিট করুন। বাড়ির কাজ কমপ্লিট না হলে কিন্তু আপনাদের পরবর্তী যে 60,000 টাকা সেটা কিন্তু ঢুকবে না, কারণ বাড়ির ছবি কিন্তু তুলতে হবে। বাড়ি আপনার যে গাঁথনি করলেন ভিট পর্যন্ত গেঁথে বা গাঁথনি পর্যন্ত গেঁথে লিল্টন ঢালে পর্যন্ত গেঁথে আপনার যে টাকা পরিমাণ অনুযায়ী আপনি যতটুকু পারবেন ততটুকু আপনি কাজ কমপ্লিট করবেন। তারপরে কিন্তু আপনার নিয়ারেস্ট যে আপনার পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে লোক আসবে, তারপরে কিন্তু আপনার বাড়ির ছবি তুলে নেওয়া যাবে। তারপরে কিন্তু আপনার পরবর্তী যে টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কি টাকা পাবে না? সবাই টাকা পাবে না। সরকার একটি নির্দিষ্ট তালিকার ভিত্তিতে টাকা দিচ্ছে। আগে থেকে যাদের বাড়ির ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারা তো টাকা পাচ্ছেন, যেমন আগে থেকে প্রায় 16 লক্ষ উপভোক্তার কিন্তু এই টাকা পাচ্ছেন। সঙ্গে কিন্তু 4 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। এবং এই 4 লক্ষ কিন্তু অনেকে কিন্তু মমতার যে টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু অনেকে কিন্তু কল করেছেন, তার জন্য কিন্তু 4 লক্ষ উপভোক্তা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়েছে। মোট হচ্ছে 20 লক্ষ উপভোক্তা কিন্তু এবার টাকা পেতে চলেছে। 20 লক্ষ উপভোক্তার মধ্যে আপনাদের সবাইকেই বলবো, আপনারা যারা আপনাদের আধার কার্ড জমা দিয়েছেন, আপনার যেসব ডকুমেন্টসগুলো জমা দেন সবগুলো যদি নাম সঠিক থাকে এবং যদি আপনাদের অনেকে কি হয় আধার কার্ডের সঙ্গে যে এক নাম আছে কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আরেক নাম আছে, তাদের কিন্তু টাকা ঢুকবে না। অবশ্যই আপনাকে বলবো আপনি এইগুলো কমপ্লিট ঠিক করে নিন, ঠিক করে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা আছে না সেটা কিন্তু আপনারা একবার যাচাই বাছাই করে নেবেন। যদি কেওয়াইসি আপডেট করা না থাকে তো অবশ্যই আপনারা কেওয়াইসি আপডেট করে নেবেন। অনেকের কী হয় ব্যাংক অ্যাকাউন্ট আছে অবশ্যই ঠিক, কিন্তু ব্যাংকে কোনো লেনদেন করেন না। অবশ্যই আপনাকে বলে আপনার হয়তো মিনিমাম 100 টাকা হলে আপনার ডিপোজিট করে উইথড্রল করে নিন। উইথড্রল করে নিলেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু চালু হয়ে যাবে। তাই আপনাকে বলবো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করে রাখুন। এবার আপনার সব কিছু তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে কোনো রকম অসুবিধা হবে না। এটা কিন্তু সামনে যে ফেব্রুয়ারি মাস আসছে সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা দেওয়া হবে, অর্থমন্ত্রী সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা খুব রয়েছে। এবার জানুয়ারি মাসে এর আগে দেওয়ার কথা ছিল, যেহেতু জানুয়ারি মাসে টাকা ঢুকেনি তো অবশ্যই আপনার পরবর্তী কিন্তু ডেট পিছনে করেছে, ডেট পিছনের পর করেছে আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো অবশ্যই বলবো আপনাদের সব কিছু কমপ্লিট করে রাখুন। আপনার লিস্টে নাম আছে কিনা দেখার জন্য আপনাকে পোর্টালে গিয়ে জেলা এবং ব্লক এবং পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। যদি আপনার স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভ লেখা আছে তবে আপনি চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে চলেছে। এবং আপনার যদি স্ট্যাটাস ঘরে যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনার স্ট্যাটাসটা আপনার চেক করে নেবেন, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের টাকা ঢুকবে কি এবার ঢুকবে না। এই 60,000 টাকা পাওয়ার পর কিন্তু আপনার দায়িত্ব শেষ নয়, এই টাকা দিয়ে আপনার কাজ শুরু করতে হবে। সরকারের আধিকারিক এসে আপনার ছবি তুলে নিয়ে যাবে, সেই ছবি পোর্টালে আপলোড করলেই কিন্তু পরবর্তী যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা পাবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। অবশ্যই আপনাকে বলবো আপনারা টাকা পেলে অবশ্যই আপনার বাড়ির কাজ শুরু করুন। কাজ শুরু করার পরেই কিন্তু আপনি সেই টাকা যে আপনি খরচ করেছেন তার একটা হিসাব লাগবে, আপনাকে সরকার একটা হিসাব পাঠাতে হবে, তারপরেই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা সেই 60,000 টাকা কিন্তু ঢুকবে। তো সবাইকে বলে আপনার বাড়ির কাজ নির্মাণ শুরু করে দিন আপনাদের যদি টাকা ঢুকে থাকে। এবং আপনাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে
কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু ঢুকে যাবে। তো অবশ্যই বলে আপনার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা ঢোকার পরেই কিন্তু আপনাদের বাড়ির কাজ শুরু করে দেবেন। 20 লক্ষ মানুষের এখন স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব শিগগির রাজ্য জুড়ে টাকা ছাড়ার প্রস্তুতি চলছে। সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সবার মেসেজে কিন্তু সেই মেসেজটি আসতে চলেছে, ইওর অ্যাকাউন্টে হ্যাজ বিন ক্রেডিট উইথ 60,000 টাকা। হ্যাঁ, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ধরনের কিন্তু মেসেজ আসবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেসেজ না আসে, হয়তো অনেকের কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে না, তার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে কিন্তু জানতে পারেন না। তো অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই চেক করে নেবেন আপনার এলাকায় কি সার্ভে হয়ে গেছে। আপনার মনে এই প্রকল্পে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা যাদের এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের উপকৃত হতে পারে। আর অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।